এত বছরের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন সিলেট বিভাগ। দলের প্রত্যেকটা সদস্য আনন্দ উদযাপনে ব্যস্ত হওয়াটাও স্বাভাবিক। এই দলটা বাকিদের চাইতে খানিকটা আলাদা, কিংবা বাকি সব দলের মতো হলেও পরিকল্পনা এক্সিকিউশনে এই দলটা সবার চেয়ে সেরা। সেজন্যই তো চ্যাম্পিয়ন হওয়া। পেসাররা সবাই পুরো আসর জুড়েই অসাধারণ বোলিং করেছে, ব্যাটাররা পেয়েছেন রান। দলীয় পারফরমেন্সেই সিলেট চ্যাম্পিয়ন। সবসময় যা হয়, ক্যামেরার সামনে মানুষদের নিয়েই সব কথা হয়। পেছনে কোচিং স্টাফ বা টিম ম্যানেজমেন্টে যারা থাকে তাদের নিয়ে কথা বলার সুযোগটুকু কম হয়। খালেদ রাহিরা ঠিকই বললেন। ফার্স্ট থেকেই রাজিম ভাই বলতেছে তোরা বিশ্বাস কর আর না কর, আমি বিশ্বাস করি যে আমার টিম চ্যাম্পিয়ন হবে। এবং টেকনিক্যাল দিক দিয়ে সাউন্ড বলতে গেলে, কারণ হলো যেহেতু উনি ডোমেস্টিক অনেক রান করছে, তো অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে উনি অনেক রানেরই। আর যেহেতু আমাদের ব্যাটসম্যানের জন্য হেল্প হয়েছে, আসলে লঙ্গার ভার্সন ক্রিকেটে অনেক সিনিয়র প্লেয়ারদের হেল্প লাগে এজ এ জুনিয়র প্লেয়ার ভালো ক্রিকেটের জন্য। তো আমার কাছে মনে হয় রাজিম ভাই ওই দিক থেকে অনেক বুস্ট আপ করছে আমাদের ব্যাটসম্যানদের এবং আমাদের টিমকে। আরও কোচ যেমন ধরেন আমি শিবলু ভাইয়ের কথা বলবো, কারণ হলো উনি শুরুর দিকে কাজ যেমন ধরেন ওনার অবদানটা খুব ভালো, কারণ এজ এ পেস বোলিং কোচ হিসাবে শিবলু ভাই আমাদের ফুল টিমকে অনেক বুস্ট আপ করছে। আপনি যদি দেখেন তার প্রায় 60-65টা উইকেট আপনার পেস বোলাররা নিচ্ছে। তো আমার কাছে মনে হয় যে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে শিবলু ভাইও খুব ভালো সাপোর্ট দিচ্ছে আমাদের যা কোচিং স্টাফ যারা ছিল তারা অনেক হেল্পফুল ছিল। ট্রেনার থেকে শুরু করে সাপোর্টিং স্টাফ যারা ছিল, মানিক, সেলিম, রুবেল, সবাই অনেক সাপোর্টিভ ছিল। এই জন্য এই টিমটা মানে বন্ডিংটা অনেক বেশি ক্লোজ ছিল। যারা আমাদের টেক কেয়ার করছে অনেক দেন। টানা 5টা ম্যাচ খেলা কিন্তু ইজি না, যেহেতু ট্রেনার অনেক সাপোর্ট করছে, পিছন থেকে ছিল সবসময়। ফিজিও অনেক অনেক হেল্প করছে তো কীভাবে 5টা ম্যাচ খেলার জন্য হাইড্রেট থাকতে হয়, অনেক কিছুই হেল্প করছে। তো আমি ওদের অনেক ধন্যবাদ দিতে চাই যে না, আমি আসার পরে দেখছি যে না, ওরা আমাকে বা পুরো টিমকে অনেকভাবেই হেল্প করার চেষ্টা করতেছিল। পানি খাওয়াই হোক, মাঠে জিমে হোক, তারপরে আপনার কী বলে হোটেলে ফিজিওর অনেক কাজ থাকে, টিম বয় থেকে শুরু করে সবাই অনেক হেল্প করছে। এই জন্য এই টিমটা রেজাল্ট করছে আর কি। আপনি তো একজন পেস বোলার, সো ওই জায়গা থেকে আপনার টিমে পেস বোলিং কোচ হিসেবে দুইজন কাজ করেছে, তাদের নিয়ে স্পেশালি কি বলবেন? দেখেন, প্রথমে শিবলু ভাই ছিল। শিবলু ভাই অনেক সত্যি কথা অনেক ভালো মানুষ, অনেক হেল্পফুল। দূর থেকে হোক, মাঠে পুরো টিমম্যানের মতো উনি মনে হতেছিল উনিই খেলতেছিল, অনেক অ্যাগ্রেসিভ বা অনেকভাবে ডিসিশন, যদি আম্পায়ার বা কেউ ডিসিশন ভুল দেয় উনি বাইরে থেকে অনেকভাবে সাপোর্ট করছে। তো ওভারঅল তারেক ভাই জয়েন করছে। তারেক ভাই তো মাশাআল্লাহ অনেক ভালো কাজ করছে। টাইগার্সেও ছিল আমার সাথে, এখানেও এসে অনেক হেল্প করছে। তো আমি দুইজনকেই ধন্যবাদ দিই, যে দুইজনই আমার কাছে সমান। তো দুইজনকেই আমি অনেক ধন্যবাদ দিতে চাই যে আমাদের হেল্প করার জন্য এখানে। একদম শেষ প্রশ্ন তাইলে, সৈয়দ খালেদ আহমেদের চোখে এই সাফল্যের পেছনের অন্যতম কারিগর হলো পেছনের মানুষটা? হ্যাঁ, অবশ্যই। পেছনের মানুষ যদি না থাকে তাহলে তো সাফল্য আসে না। কিন্তু একটা সাফল্য করতে হলে পুরো একসাথে হইতে হয়। ইন্ডিভিজুয়াল কিছু হলে একা একা করতে গেলে হয় না। তো আমরা সবাই একই মানে সুতাতে ছিলাম, তাই এই জন্য রেজাল্টটা আসছে। তো আলহামদুলিল্লাহ, নেক্সটে T20 আছে। আমি চাই যে আরও বেশিভাবে ওরা আমাদের হেল্প করবে অবশ্যই। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। সামনে T20, নতুন চ্যালেঞ্জ। সিলেট সেখানেও ভালো করুক, সেটাই প্রত্যাশা। চট্টগ্রাম থেকে উৎস মাহমুদ, বিডি ক্রিক টাইম।